আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছের দো পেঁয়াজের রেসিপি। এইভাবে যদি আপনারা সরপুঁটি মাছের দো পেঁয়াজটা করেন, খেতে অসাধারণ হয়। তো মাছগুলোকে আমি জেলের থেকে আমার শাশুড়ি মা নিয়ে দিল, তো আমি এখানে বটি দিয়ে কেটে কুটে নিয়ে নিলাম। কেটে কুটে নিয়ে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি ভাবলাম যে কাটাটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। তাজা টাটকা একদম সরপুঁটি মাছটাকে দেখে বুঝতে পারছেন আপনারা যে কতটা টাটকা মাছ নিয়ে নিলাম। বুটির মাধ্যমে কে কে মাছ কাটতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। কেটে নিয়ে নিচ্ছি সবজির মধ্যে আমি এখানে পেঁয়াজ নিব এবং টমেটো নিব, ধনিয়া পাতা নিব। তো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, টমেটোটা আগে কেটে নিলাম, তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে কুটে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব ধনিয়া পাতাটাকেও একটু কুচি কুচি করে নিচ্ছি নাইফের সাহায্যে। আমার থেকে সবজিগুলো নাইফের সাহায্যে কাটতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাত্র এই অল্প উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে দো পেঁয়াজের রেসিপিটা করে দেখাবো। তো আমি এখানে মাছগুলোকে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখন আমি মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো এবং লবণটা ইউজ করব। এখানে আমার মাছগুলো নেওয়া শেষ হয়ে গেছে। তার মধ্যে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করব। অ্যাড করে দিয়ে আমি ফ্রাই প্যানে করে ভেজে নেব। লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে সম্পূর্ণ মাছটার মধ্যে লবণ এবং হলুদের মিশ্রণটা লাগিয়ে নিব, যেন আমার সম্পূর্ণ মাছটার মধ্যে এই মিশ্রণটা লেগে যায়। আস্তে আস্তে আমি মাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন হলুদ এবং লবণটাকে ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানটাকে চুলোতে বসিয়ে দেব। তো এখন ফ্রাই প্যানটার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটাকে গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে গ্যাসের চুলোতে রান্নাটা করে দেখাবো। তা আমি বেশি পরিমাণে ভাজবো না বা বেশি কড়া করব না, নর্মালি এপিট ওপিট করে উঠিয়ে নিব। কেননা এটাকে তো আমি আবার রান্না করব, দো পেঁয়াজা করব, সেজন্য আমি বেশিক্ষণ ভেজে নেব না। আমি এপিট ওপিট করে ফাইনালি মাছগুলোকে ভেজে নিলাম। এখন আমি ফ্রাই প্যান থেকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচানো। ওই তেলের মধ্যে, ভাজা তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচানোটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে আমি অ্যাড করে দিব
রসুন বাটা, আমি এখানে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম শিলপাটে বেটে নেওয়া মরিচ এবং হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে এভাবে যদি আমরা এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিই তাহলে শিলপাটে বেটে নেওয়া মরিচটা একটু ঝালটা বেশি হয়, সেজন্য ঝালটা অনেকটাই কমে যাবে। যতটুকু কষানো হবে ততটাই আপনার তেলের মধ্যে ভেজে নেওয়া হবে, ততটাই ঝালটা কম হবে। তো আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে আমি মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো এবং কাঁচামরিচ কুচানো দিয়ে আমি আবারও মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব হালকা পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও আমি কিন্তু দেখতেই পাবেন আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে অনেক অসাধারণ হয়, খেতে তো আরও দারুণ হয়েছে। যেহেতু এখানে শিলপাটে বেটে নেওয়া মরিচ এবং টমেটোটা অ্যাড করা হলো, এটা ফ্লেভারটাকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছে এই শিলপাটে বেটে নেওয়া মরিচ এবং টমেটোটা। ধনিয়া পাতাটা দিলে তো আর কথাই নেই, আমি ধনিয়া পাতাটাও দিয়ে দেব। তো আমি এখানে আস্তের পরে মাছগুলোকে মশলাগুলো কষানো হওয়ার পরে টমেটোর সাথে তো অ্যাড করে দিলাম মাছ দিয়ে আমি একটু কিছুক্ষণ জাল করলাম। জাল করে পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে রান্না করে নিব। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ঢাকনাটা ঢেকে রেখেছি। এখন ফাইনালি রান্নাটা করে নিব। শেষ হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তো আসলে সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি আপনাদের কাছে। এই রেসিপিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন। পাতিলের ভাত তো অনেকটাই শেষ হয়ে যাবে যদি এভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে খান। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুস্বাদু এবং অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো, বা রেসিপিটা এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।